আবারও উন্মোচিত হলো জামায়াত ইসলামের ভণ্ডামি। আপনারা কি বুঝতে পারছেন আমাদের নিয়ে কি খেলা হচ্ছে? রাজপথে একদল মানুষ স্লোগান দিচ্ছে ভারত হটাও কাশ্মীর আজাদি, আর ড্রয়িং রুমে বসছে চলছে ভারতের সাথে গোপন আড্ডা ও বৈঠক। আজ আপনাদের সামনে রাজনীতি সেই নগ্ন রূপটি উন্মোচন করব, যা শুনলে আপনার নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হবে। খোদ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি ভারতের সরকারের এক দূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন, তাও আবার ভারতের অনুরোধে। সেই গোপন নাকি বৈঠক গোপন রাখা হয়েছে। দেখেন কি গোপন রাখা হয়েছে ভারতের অনুরোধে। হাসবো না কাঁদবো? যারা গত 15 বছর ভারতকে ইসলামের শত্রু, দেশের শত্রু বলে গালি দিয়ে রাজনীতি চাঙ্গা রেখেছেন, ক্ষমতার মোহে তারা এখন দিল্লির পা চাটতে শুরু করেছে। এই কি আপনাদের আদর্শ? এটাই কি আপনাদের সেই বিপ্লব? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এনসিপি, বিএনপি আর জামাত এখন ক্ষমতার জন্য ভারতকে সেজদা দিতে ব্যস্ত। আর সেই ওসমান হাদি সমর্থকদের কি হবে যারা ভারতের বিরুদ্ধে রাজপথে রক্ত দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ কোনো দালালি চলবে না, সরাসরি সত্য কথা হবে। শুরুতে আসি ডক্টর শফিকুর রহমান সেই বিস্ফোরক সাক্ষাৎকার। তিনি রয়টার্সকে বলেছেন, চলতি বছরের শুরুতে ভারতের একজন দূতের সঙ্গে নাকি তার বৈঠক হয়েছে। মজার ব্যাপার হলো, ভারত নাকি অনুরোধ করেছিল বৈঠকটি গোপন রাখতে, এবং তিনি গোপন রেখেছেন। মানে এই কি প্রেম তার সাথে, সব গোপনে গোপনে পরকীয়া চলছে। কেন গোপন রাখতে হবে শফিক সাহেব? ভারত কি জামাতের সাথে বসতে লজ্জা পাচ্ছিল, নাকি আপনারা ভয় পাচ্ছিলেন যে আপনাদের কর্মীরা জানলে আপনাদের গায়ে থুতু দিবে? অত্যন্ত অন্যান্য দেশের কূটনীতিকরা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভারতের বেলায় কেন লুকোচুরি? এর মানে হলো তলে তলে আপনারা বাসর সাজাচ্ছেন আর প্রকাশ্যে সাধারণ মানুষের মানুষকে ভারত বিরোধী আবেগকে ভাসিয়ে দিচ্ছেন। ডক্টর শফিক বলেছেন সব পক্ষের সঙ্গে খোলা মন নিয়ে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। বাহ! এখন এই খোলা মন এতদিন কোথায় ছিল? যখন দিল্লির সমর্থনে হাসিনা সরকার আপনাদের উপর স্টিম রুলার চালিয়েছিল বলে আপনারা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, তখন কি মনটা খোলা ছিল না? এখন ক্ষমতার গন্ধ নাকে লেগেছে, তাই ভারতের এখন বন্ধু হয়ে গিয়েছেন। আমরা একটু দেখি খবরগুলোতে কি বলেছে, সেটা একটু দেখে আসি দর্শক। দেখেন এখানে বলা হচ্ছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমানের ঐক্য সরকার দুর্নীতি বিরোধী এজেন্ডা ও ভারত পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিন পর একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইসলামপন্থী জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে সাক্ষাৎকার দলটির আমির শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের পর একটি ঐক্য সরকারে যোগ দিতে আগ্রহী জামাত। এটা আবার ঐক্য সরকার আবার কোথায় আসলো? মানে সব পথ রাস্তা তারা খোলা রাখছে, ক্ষমতায় তাদেরকে যেতেই হবে। এই বক্তব্য শুধু নির্বাচনী কৌশল নয়, বরং বাংলাদেশী রাজনীতির ভবিষ্যৎ বিন্যাসের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। আমরা একটু দেখতে চাই যে এই বিএনপির সাথে আপনার ভারতের সাথে তার কি কি কথাবার্তা হলো। ভারত প্রসঙ্গে খোলামেলা কথাবার্তা। শফিকুর রহমানের বক্তব্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশগুলো একটু হলো ভারত নিয়ে তার মন্তব্য। শেখ হাসিনা ভারতীয় অবস্থান এবং বাংলাদেশ সম্পর্কে অবনতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। মানে খুব কষ্ট লাগছে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য। তিনি জানান, এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেটি গোপন রাখার অনুরোধ করা হয়। এই বিষয়ের সামনে এনে প্রশ্ন তুলেছেন, কূটনীতিক সম্পর্ক কেন স্বচ্ছ হবে না? আমাদেরও প্রশ্ন, কেন স্বচ্ছ হবে না? এটি জামাতের পক্ষ থেকে ভারতের প্রতি এক ধরনের বার্তা, ভবিষ্যৎ রাজনৈতিক খোলা ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। দর্শক দেখলেন তাদের এই চরিত্রটা। রয়টার্সকে যে উনি ভাষ্য দিয়েছেন সেটার উপরে ঢাকা ট্রিবিউনও কিন্তু বলছে, জামাতের আমির রিভেলস সিক্রেট মিটিং উইথ ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস। এবং রয়টার্সে যে বক্তব্য দিয়েছেন সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে বাংলাদেশ ইসলামিক পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট, মানে তারা ঐক্যমত্যের সরকারও গড়তে চায়। তাহলে ঘটনাটা যেগুলো দিয়েছে আমরা একটু দেখে আসি যে খালেদা জিয়ার জানাজা হলো এবং এখানে দিল্লির কি চাল রয়েছে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন ড্যামেজ কন্ট্রোল হিসাবে। ভারত খুব ভালোভাবে জানে যে এখন যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে তাদের একটা নতুন ঘোড়া দরকার, আর সেই ঘোড়া হিসেবে তারা বেছে নিচ্ছে বিএনপি এবং জামাতকে। ভারতের পররাষ্ট্র দপ্তর এখন জামাতার আমিরের বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করছে না, কিন্তু তাদের একটি সূত্র স্বীকার করছে যে তারা বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে। ক্ষমতার জন্য তাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র দেখুন। বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র, মুখে ভারত বিরোধী আর পর্দার আড়ালে দিল্লির পা চুমা দেওয়া। এই তো আপনাদের চরিত্র। আপনারা ভারতকে গালি দেন,
কেবল ভোট ব্যাংকের জন্য। কিন্তু গদিতে বসতে গেলে আপনাদের দিল্লির আশীর্বাদ ছাড়া চলে না, লজ্জায় মাথা কাটা যায়। এখন প্রশ্ন হলো, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, সেই সব সাধারণ মানুষের কি হবে যারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, যারা কাশ্মীর আজাদি বলে গলা ফাটাচ্ছে? তারা কি জানতো তাদের পরম শ্রদ্ধ আমির সাহেব তলে তলে দিল্লির সাথে চা বিস্কুট খাচ্ছেন? ওসমান হাদি সমর্থকরা কি এখন বুঝবেন যে তাদের আবেগকে স্রেফ দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে? আপনারা রাজপথে রক্ত দেবেন আর আপনাদের নেতারা রক্ত দিয়ে দিল্লির সাথে দরদাম করবে। এটাই কি বলে বিপ্লব? জামাতের আমির এই সাদা শকুন বলেছে, আমরা কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে চাই না, অথচ গোপন বৈঠকের কথা গোপন রাখাটাই প্রমাণ করে যে আপনারা এখন ভারতের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে আছেন। ক্ষমতার জন্য আপনারা আজ হাদির রক্তকে বিক্রি করে দিতে পিছপা হবেন না, এটাই সত্য নয়? শুধু জামাত কেন, এনসিপি, নাহিদ ইসলাম, যে ইসলামরা যারা যে বিপ্লবের আলী বুলি তারা আওড়াচ্ছে, তারাও তো দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে এখন মরিয়া। তারেক রহমান তো দিল্লিতে বসে মানে লন্ডনে বসে বারবার ভারতকে আশ্বস্ত করেছে, আমরা ক্ষমতায় আসলে ভারতের কোনো ক্ষতি হতে দেব না। ৮৫ সরকারের আমলে ভারতের সাথে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছিল তা এখন আবার উষ্ণ করার চেষ্টা চলছে, কিন্তু কার বিনিময়? দেশের সার্বভৌমত্বের বিনিময়? আগে আমরা বলতাম ভারত আমাদের উপর ছড়ি ঘোরায়, কিন্তু এখন দেখছি আমাদের নেতারা নিজেরাই দিল্লির দরবারে গিয়ে জুতোর মালা গলায় পড়তে রাজি আছে, শুধু যদি একটু ক্ষমতায় বসার টিকিট পাওয়া যায়। এই যে তলে তলে ভারত প্রেম, এটা কি এদেশের সাধারণ মানুষের মেনে নেবে? আপনারা ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করে ক্ষমতায় যাবেন আর গিয়েই ভারতকে ভারতের স্বার্থ বুঝিয়ে দিবেন, এই ভণ্ডামি আর কতদিন? জামাত ইসলামের আমির এই সাদা শকুন শফিকুর রহমান বলেছেন তারা একটি ঐক্যভিত্তিক সরকারের অংশ হতে চান এবং ৫ বছরের স্থিতিশীলতা চান। বাহ! ৫ বছর স্থিতিশীলতা কার জন্য? আপনার গদির জন্য? দুর্নীতি বিরোধী পদক্ষেপের কথা বলছেন? আগে নিজের দলের আমিরের গোপন বৈঠকে দুর্নীতি এবং অস্বচ্ছতা দূর করুন। ভারতের সাথে কি ডিল হয়েছে তা জাতির সামনে প্রকাশ করুন। গোপন বৈঠক কেন করতে হবে? যদি জামাত একটি রাজনৈতিক দল হয় তবে তাদের সব কূটনীতিক কর্মকাণ্ড প্রকাশ্য হওয়া উচিত, কিন্তু আপনারা তা করবেন না, কারণ আপনারা হচ্ছে একটা মুনাফিকের দল। কারণ আপনারা জানেন জামাতের কট্টর সমর্থকরা যদি এই চন্দ্রিমার খবর পায় তবে আপনাদের সেই ইজ্জত আর সম্মান থাকবে না। জামাত ইসলাম হচ্ছে একটা মুনাফিকি দল। জামাত ইসলাম কোনো ইসলাম নয়, এবং এরা যে মুনাফিক, এরা যে ইসলামের শত্রু, সেটা কিন্তু দিনকে দিন প্রমাণ হচ্ছে। এবং এরা এই যে এখন কত মিষ্টি কথা, মধু কথা বলছে, এবং ক্ষমতায় যাওয়ার পরে এদের স্টিম রোলার আপনারা দেখবেন। আপনারা এখন দেখছেন না নদী খাল বিলে প্রতিদিন লাশ ভেসে যাচ্ছে, এগুলো কিন্তু সব জামাত ইসলামের কাজ। গোপন হত্যার ব্যাপারে এদের চেয়ে সিদ্ধ হস্তে কিন্তু আর কেউ নেই। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি কোনো বন্ধু নেই, কোনো শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আর জামাত আমিরের এই স্বীকারোক্তির চোখ খুলে দেওয়ার মতো, যারা ভাবছিলেন জামাত বিএনপি ভারতকে বর্জন করবে, তারা এখন দিবা স্বপ্ন থেকে জেগে উঠুন। ক্ষমতার মোহে বিএনপি জামাত সবাই এক কাতারে, তারা সবাই ভারতকে সেজদা করতে প্রস্তুত। আর আপনারা যারা রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তারা সেফ তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছেন। ওসমান হাদির রক্ত কিংবা সাধারণ মানুষের আবেগ, এগুলো এদের কাছে সেফ ভোটের পণ্য। সাবধান হন, এই নেতারা ভণ্ডামি বুঝতে শিখুন। আর জামাত আমির স্বীকার করে নিয়েছেন গোপন বৈঠক, কাল হয়তো দেখবেন অন্য কেউ ভারতের সাথে গিয়ে গোপন চুক্তি করে এসেছেন। এটাই বাস্তবতা। এই বাস্তবতার বাইরে যে যা যা কিছু বলবেন এগুলো সবই মিথ্যা। ভিডিওটি শেয়ার করুন যাতে বাংলাদেশের প্রতিটি কোণায় এই সত্য পৌঁছায়। আপনারা কি মনে করেন জামাতের আমিরের এই গোপন বৈঠক শহীদদের রক্তের সাথে বেইমানি নয়? কমেন্টে আপনি ক্ষোভ জানান, এবং একটা জিনিস আপনারা জানবেন, সেটা হচ্ছে জামাত ইসলাম কোনো ইসলাম নয়। এরা হচ্ছে একটা মুনাফিকের দল, এবং এরা হচ্ছে ইসলামের শত্রু, এবং ইসলামকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার এরা কিন্তু তাই করবে। এরা ক্ষমতার লোভ ছাড়া এবং দুর্নীতি ছাড়া, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দুর্নীতিবাজ দল থাকে সেটা হচ্ছে জামাত ইসলাম। দুর্নীতির এমন কোনো ক্ষেত্র নাই তারা করে না। যদি আপনারা অন্তর্নিহিত ঘুরে দেখেন, বাংলাদেশে এই যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় প্রশাসনে তাদের এত লোক কিভাবে আসলো জানেন? সমস্ত কিছুই দুর্নীতি করে, টাকা দিয়ে তারা এগুলো কিনেছে, টাকা দিয়ে তারা বিভিন্ন পদে লোক বসিয়েছে, তাদের লোক বসিয়েছে যাতে তাদের কাজ করা যায়। এই যে টাকা দিয়ে করেছে, এটা কি দুর্নীতি নয়? এবং এটাই হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাইলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নের উপরে চ্যাম্পিয়ন হবে। এটাই হচ্ছে, এবং তারা এত সুনিপুণ ভাবে, এত ম্যাটিকুলাস ডিজাইন করে এই দুর্নীতি চাপা দিয়ে রাখে, আপনাদের কাছে ভালো মানুষ আসবে, তারা বলবে
তারা দুর্নীতি করে না, তাদের তাদের এই ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি নাই, অমুক দিনে, কিন্তু আপনার অর্থনীতি যাবেন তাদের লোক ছাড়া কোথাও কোনো নিয়োগ হবে না। তাই তাদের লোক কি সবাই মেধাবী? মেধাবী না। তাহলে এখানে কিন্তু সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে এবং মুনাফিকি দিয়ে হবে, দুর্নীতি করে হবে। এবং জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের ১ নম্বর দুর্নীতিবাজ দল। আওয়ামী লীগ কিন্তু সেটা না। শেখ হাসিনা কিন্তু যেটা করেছিল সেটা হচ্ছে যোগ্যতার মাপকাঠিতে সবাইকে জায়গা দিয়েছে। এই যে আব্দুল হক আজকে এনএসআই প্রধান ছিল, সে তো আওয়ামী লীগ আমলে ছিল। কিভাবে হলো? নিশ্চয়ই হয়তো যোগ্যতার জায়গায় তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে সেখানে দিয়েছে। কিন্তু আজকে কিন্তু সে বেইমানি করতে ছাড়ে নাই। সে কিন্তু জামাতের পক্ষ হতে ছাড়ে নাই। অথবা সে এই পদে গিয়েছে ওই সময় দুর্নীতি করে। তার উচ্চপদস্থ কর্মকর্তাদের কোনো টাকা পয়সা দিয়ে সে দুর্নীতি করে গেছে। তাহলে এরা হচ্ছে দুর্নীতিবাজ। জামাতে ইসলাম মানেই দুর্নীতিবাজ। জামাতে ইসলাম মানে চোর, জামাতুল ইসলাম মানে মুনাফিক। এই কথাটা মনে রাখবেন। আজ এ পর্যন্তই। সত্য বলা আমার জিহাদ, আর এই ভণ্ডদের মুখোশ খোলাই আমার কাজ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।